হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিন এই দুইটার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অর্থাৎ দুইজনের মধ্যে কি কি মিল আছে এবং দুইজনের মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথমেতেই দুইজনের মধ্যে গঠনগত এবং কার্যক্রমের ভেদে কি কি মিল আছে আমরা সেটা জানার চেষ্টা করি। যেহেতু দুইটাই ফোর স্ট্রোক ইঞ্জিন, এটা হচ্ছে ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিন আর এটা হচ্ছে মূলত ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। তো ফোর স্ট্রোক হওয়ার কারণে দুইটার মধ্যেই কি আছে, ভালভ আছে। এখানেও ডিজেলের মধ্যেও দেখা যাচ্ছে ভালভ আছে, একটা ইনটেক বাল্ব আর একটা এক্সজস্ট বাল্ব। এখানেও একটা ইনটেক বাল্ব আর একটা এক্সজস্ট বাল্ব। দুইজনের মধ্যেই ম্যানিফোল্ড আছে, এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড ডিজেলের, এটা পেট্রোলের ইনটেক ম্যানিফোল্ড। অন্যদিকে এটা হচ্ছে ডিজেলের এক্সজস্ট ম্যানিফোল্ড, অন্যদিকে এটা হচ্ছে পেট্রোলের এক্সজস্ট ম্যানিফোল্ড। এবার আসি যে দুইজনের মধ্যে কি আছে, ফ্লাইহুইল আছে। ডিজেলের মধ্যেও ফ্লাইহুইল আছে, পেট্রোলের মধ্যেও ফ্লাইহুইল আছে। পেট্রোলের মধ্যে পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট সবই আছে। একইভাবে ডিজেলের মধ্যেও পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট সবই আছে। যেহেতু দুইজনের মধ্যে ভালভ দুইটা করে, ডিজেলেও দুইটা, পেট্রোলেও দুইটা, এবং দুইটা ভালভকে পরিচালনা করার জন্য এইদিকে কি আছে, রকারাম বিশিষ্ট, যেহেতু এটা রকারাম বিশিষ্ট ভালভ টাইমিং মেকানিজম, তাহলে এখানে রকারাম বিশিষ্ট ভালভ টাইমিং মেকানিজম দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত রকারাম, ঠিক আছে। তাহলে এখানেও রকারাম বিশিষ্ট ভালভ টাইমিং কিন্তু আছে, অর্থাৎ দুইজনের মধ্যে ভালভ টাইমিংয়ের জন্য দুইটা ভালভ টাইমিংয়ে দুইটা ভালভ পরিচালনা করার জন্যই কিন্তু দুই পাশেই দুইটা রকারাম বিশিষ্ট ভালভ টাইমিং মেকানিজম আছে। এইবারে আসি যে দুইজনের কার্যপ্রণালী ভেদে দুইজনের মধ্যে কি কি মিল আছে। যেহেতু দুইটাই হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন, এই জন্য পিস্টনটা এখানে পেট্রোল ইঞ্জিনে 4 বার ওঠানামা করে 4টা কাজ সম্পন্ন করে। একইভাবে ডিজেল ইঞ্জিনেও পিস্টন 4 বার ওঠানামা করে 4টা কাজ সম্পন্ন করে। এখানে একবার শক্তি পায় পেট্রোল ইঞ্জিনে পাওয়ার স্ট্রোকে, এখানেও একবার শক্তি পায়, সেটা হচ্ছে পাওয়ার স্ট্রোকে। এবার আসি এই জায়গার মধ্যে দুইজনের মধ্যে অমিল কি আছে, অর্থাৎ পার্থক্য কি আছে। তাহলে পার্থক্যে চলে যাক। প্রথমত গঠনগতভাবে যদি পার্থক্যের কথা আমরা দেখি, যে ডিজেল ইঞ্জিনে হাই প্রেশার পাম্প আছে, ডিজেল ইঞ্জিনে এটা হচ্ছে কি হাই প্রেশার পাম্প। আর অন্যদিকে পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর আছে। পেট্রোল ইঞ্জিনে কিন্তু হাই প্রেশার পাম্প নাই, ঠিক আছে, হাই প্রেশার পাম্প নাই, এটা হচ্ছে মূলত কার্বোরেটর। এইবারে আসি, এখানে ডিজেল ইঞ্জিনের মধ্যে এয়ার ক্লিনার দেখা যাচ্ছে, পেট্রোল ইঞ্জিনে অবশ্যই এয়ার ক্লিনার আছে, এটা সাদৃশ্যের মধ্যেই পড়ে। ডিজেল ইঞ্জিনেও এয়ার ক্লিনার থাকে, পেট্রোল ইঞ্জিনেও এয়ার ক্লিনার থাকে। এবার অন্যদিকে যদি দেখি যে এই হাই প্রেশার পাম্পের মাধ্যমে এখানে কি করে, ফুয়েল ইনজেকশনের জন্য একটা ইনজেক্টর আছে ডিজেলে, কিন্তু পেট্রোলের মধ্যে সেই ইনজেক্টর নাই। আবার ইগনিশন স্পার্ক ব্যাদে, যেহেতু পেট্রোল ইঞ্জিনটা হচ্ছে এসআই ইঞ্জিন বা স্পার্ক ইগনিশন ইঞ্জিন, তাহলে এটার জন্য কি আছে, স্পার্ক করার জন্য একটা স্পার্ক প্লাগ আছে, এই পাশে একটা স্পার্ক প্লাগ আছে, এটা হচ্ছে মূলত স্পার্ক প্লাগ পেট্রোল ইঞ্জিনে। অন্যদিকে ডিজেল ইঞ্জিনেকে আমরা কি ইঞ্জিন বলি, অন্যদিকে সিআই ইঞ্জিন অর্থাৎ কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। এটা সংকুচিত উষ্ণ বাতাসের মধ্যে ইনজেক্টরের মাধ্যমে ফুয়েল স্প্রে করে বার্ন করানো হয়। তাই এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কি নাই, স্পার্ক প্লাগ নাই, এখানে আছে কি ইনজেক্টরের মাধ্যমে ফুয়েলটাকে স্প্রে করে বার্ন করানো হয়। এইবারে আসি যে তাহলে দুইজনের মধ্যে কি কি হলো, যে
ডিজেল ইঞ্জিনের মধ্যে স্পার্ক প্লাগ নেই, পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ আছে। ডিজেল ইঞ্জিনে আবার ইনজেক্টর আছে, যেটা কিনা পেট্রোল ইঞ্জিনের মধ্যে নাই। আর অন্যদিকে ডিজেল ইঞ্জিনে হাই প্রেশার পাম্প আছে, পেট্রোল ইঞ্জিনে কিন্তু হাই প্রেশার পাম্প নাই। এখানে কি আছে, একটা কার্বোরেটর দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে আসি যে দুইজনের কার্যপ্রণালীর সময় কি হয়। পেট্রোল ইঞ্জিনে যখন সাকশন হয় তখন কার্বোরেটর থেকে এয়ার এবং ফুয়েল মিক্সার দুইটাই ঢুকে। এয়ার এবং ফুয়েল কার্বোরেটরে মিক্সিং হয়ে কোথায় ঢুকে, ইঞ্জিনে সিলিন্ডারের ভিতরে ঢুকে। অন্যদিকে ডিজেল ইঞ্জিনে এয়ার ক্লিনার হয়ে পরিষ্কার বাতাস কোথায় ঢুকে, শুধুমাত্র বাতাস ঢুকে ইঞ্জিনে সিলিন্ডারের ভিতরে, শুধু বাতাস। আর পেট্রোলে পাইলাম বাতাস এবং জ্বালানি দুটার মিশ্রণ ঢোকে। এবারে আসি যে যখন কম্প্রেসড হয়, যেহেতু এটা সিআই ইঞ্জিন, কম্প্রেশন হয় এই জায়গায়। ডিজেল ইঞ্জিনের মধ্যে কম্প্রেশন রেশিওটা বেশি, তো চাপটা এখানে বেশি। পেট্রোলের মধ্যে চাপ তুলনামূলকভাবে ডিজেলের চাইতে চাপটা কম্প্রেশন রেশিও কম। আচ্ছা, এইবারে চলে যাক যে দুইটা ইঞ্জিনের মধ্যে যদি হেভির বেলায় চিন্তা করি, মূলত ডিজেল ইঞ্জিনটা একটু ভারী হয়, পেট্রোল ইঞ্জিনটা তুলনামূলকভাবে হালকা হয়। আর পেট্রোল ইঞ্জিনের তুলনায় যদি শক্তির কথা চিন্তা করি, যে পেট্রোল ইঞ্জিনের তুলনায় মূলত ডিজেল ইঞ্জিনের শক্তি বেশি। আর যেহেতু ডিজেল ইঞ্জিনের শক্তি তুলনামূলকভাবে বেশি এবং হেভি, এই জন্য সচরাচর ডিজেল ইঞ্জিন দ্বারা মূলত ভারী যানগুলো চলাচলে, অর্থাৎ ট্রাক, মালবাহী গাড়িগুলোতে ডিজেল ইঞ্জিনটা ব্যবহার করলে এটা ভালো, এবং ইভেন ওই সব গাড়িতে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। আর পেট্রোল ইঞ্জিন যাত্রীবাহী, বিশেষ করে কার, হ্যাঁ, এইসব ছোট গাড়ির জন্য এটা পেট্রোল ইঞ্জিনটা সুইটেবল। এই হচ্ছে মূলত দুইজনের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এবার আরেকটা, দুইজনের যে অপারেশনটা কোন নীতিতে করে সেটা জেনে ফেলি। পেট্রোল ইঞ্জিন যেহেতু এটা স্পার্ক ইগনিশন ইঞ্জিন, এটা মূলত অটো সাইকেলের নীতিতে চলে, এটা হচ্ছে অটো সাইকেলের নীতিতে চলে। অন্যদিকে ডিজেল ইঞ্জিন, এটাকে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন বলি, তা এটা চলে মূলত ডিজেল সাইকেলের নীতিতে। এটা হচ্ছে মূলত ডিজেল সাইকেলের নীতি, আর এটা হচ্ছে মূলত অটো সাইকেলের নীতিতে। এই হচ্ছে মূলত আজকের আলোচনা। যদি আজকের আলোচনা সবার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।